আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আর্টিকেল রাইটিং এর কোর্সে সবাইকে স্বাগতম। আজ আমরা আর্টিকেল রাইটিং এর বিভিন্ন বিষয় নিয়ে শিখব। তার ১ম এই আমরা আর্টিকেল রাইটিং আমাদের যে রানিং কোর্সটি রয়েছে, কোর্সের মডিউলটা দেখে আসি যে আমরা আজকের দিনে কোন বিষয়গুলা শিখতে যাচ্ছি। আমাদের পেজটা লোড হচ্ছে। ওকে। আজকে আমাদের 3rd ডে অর্থাৎ ৪ জানুয়ারির ক্লাসটি আমরা আজকে দেখব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল টাইপস অফ আর্টিকেল। তার মধ্যে ছিল পিরার আর্টিকেল, মানি আর্টিকেল বা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল। এই বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা লিখব, কি অন্তর্ভুক্ত করতে হবে আলোচনা করেছিলাম। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, ইনফরমেটিভ আর্টিকেল অ্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ড আর্টিকেল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা ইউটিউবে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করা হলো এই ভিডিওটা দেখার আগে আপনারা আগের ভিডিওটি দেখে আসেন। তাহলে খুব ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন বা ধারণা পেয়ে যাবেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কালেকশন। আমরা যখন কোনো একটি আর্টিকেল লিখব তখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা যে বিষয়ের উপর লিখব সেই বিষয়ের উপর এবং কিছু ইনফরমেশন কালেকশন করতে হবে। এর জন্য আমরা যে কাজগুলা করতে হবে কে আমরা একটু দেখে নেই। প্রথমে হচ্ছে আমরা কিছু ক্রম এক্সটেনশন আমাদের গুগল ক্রম ব্রাউজারে যোগ করে নিব যাতে আমরা কিওয়ার্ড রিসার্চের যে কাজটি সেটা সহজে করতে পারি। তার মধ্যে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করব কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার একটি গুগল এক্সটেনশন রয়েছে। আপনারা এটা সার্চ করবেন গুগলে। আমি নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাব থেকে সার্চ দিব কিওয়ার্ড সার্ফার লিখে। আমি এন্টার দিলাম। তাহলে এই এক্সটেনশনটা প্রথমেই চলে আসবে কিওয়ার্ড সার্ফার। তাহলে এই কিওয়ার্ড সার্ফার এখানে ক্লিক করবেন। করার পরেই এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনটি এখানে শো করতেছে। আর আমার অলরেডি কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটি ইনস্টল করা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা। কিওয়ার্ড সার্ফার এই কারণে আমার এখানে দেখাচ্ছে কি রিমুভ ফ্রম ক্রম, আর আপনাদের এখানে দেখাবো হচ্ছে অ্যাড টু ক্রম, অর্থাৎ আপনারা ক্রমে অ্যাড করার জন্য একটা ক্লিক করবেন। তারপরে আবার এই জায়গায় আরেকটি দেখাবে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ আপনাদের এরকম দেখাবে অ্যাড টু ক্রম। যখন অ্যাড টু ক্রমে ক্লিক করবেন তখন আরেকটি মেনু চলে আসছে, পপ আপ মেনু। এখানে বলতেছে অ্যাড টু এক্সটেনশন। আপনারা জানেন কিভাবে এক্সটেনশন গুলা অ্যাড করতে হয়, যেন আমি বিস্তর আলোচনা করতেছি না। এখানে শুধু অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ওকে, চেকিং হচ্ছে। তাহলে দেখেন জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ক্রম এক্সটেনশনটি কি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের যে এক্সটেনশনের মেনুটা রয়েছে, ড্রপডাউন মেনু, এখানে গিয়ে আমরা এটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড সার্ফার। এখান থেকে আপনি পিন করে দিতে পারেন এক্সটেনশনটি, তাহলে উপরে শো করবে। আমি পিন করে দিলাম। আমার অনেকগুলো এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজের জন্য। আচ্ছা, তাহলে এখানে এটা চলে আসছে দেখেন কিওয়ার্ড সার্ফার, নিচে লেখা আছে কিওয়ার্ড সার্ফার। তাহলে এর কাজ কি? আমি এর কাজটি এখনই দেখাচ্ছি। যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করব, আমরা ধরে নিই আজকে আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমরা গত ক্লাসে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, সেটা ছিল ক্যাট ফুড। আমরা আজকে আরেকটি কিওয়ার্ড নেই। আমরা কি লিখতে পারি? আমরা লিখি বেস্ট। আমরা ক্যাট ফুডের পরিবর্তে অন্য কিছু লিখি, বেস্ট গেমিং ল্যাপটপ। আচ্ছা, তাহলে এখন আমাদের কিওয়ার্ডটা হলো বেস্ট গেমিং ল্যাপটপ। আপনারা সবাই জানেন যে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে চাই বা কোনো
ট্রাফিক বা ভিজিটর যখন কোনো প্রোডাক্ট কিনতে যায় তখন তারা বেস্ট লিখে ওই কিওয়ার্ডের সাথে অথবা তারপরে রিভিউ লিখে সার্চ করে। তাহলে আমরা লিখতে পারি বেস্ট গেমিং ল্যাপটপ অথবা লিখতে পারি গেমিং ল্যাপটপ রিভিউস। আচ্ছা, এখন আমরা দেখব যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি এন্টার করলাম। এন্টার করার পরে কি হবে, তাহলে যে কিওয়ার্ড সার্ফার আছে সে আমাদের কিছু সার্চ ভলিউম দেখাবে, যেটা কি পরিমাণ মান্থলি সার্চ হয়। আমি সার্চ দিলাম, পেজটা মেবি লোড হয় না, আমি আরেকবার লোড দিতেছি। কিওয়ার্ড সার্চ, তাহলে আমাদের কিওয়ার্ডটা ছিল বেস্ট গেমিং ল্যাপটপ। আচ্ছা, নিচ থেকে নিতে ছিল না, এই জন্য আমি উপরে অ্যাড্রেস বারে দিয়ে দিয়েছি। ওকে, বেস্ট গেমিং ল্যাপটপ, এখানে আমাদের সার্চ ভলিউম দেখাবে। আমরা আমেরিকা সিলেক্ট করে রেখেছি। এখন আমেরিকা থেকে প্রতি মাসে কি পরিমাণ সার্চ হয় সেটা আমরা দেখতে পাইবো। এদিক দিয়েও কিওয়ার্ড সার্ফার কিছু তথ্য দিয়ে দিবে রিলেটেড কিওয়ার্ডেরও। দেখেন এই যে কিওয়ার্ড সার্ফার এর কিছু তথ্য এদিকে চলে আসছে, অলরেডি লোড হচ্ছে। এখানে সার্চ ভলিউম গুলো শো করবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি ইউএসএ থেকে প্রতি মাসে 50 কে অর্থাৎ 50,000 সার্চ ভলিউম গেমিং ল্যাপটপের উপরে। আচ্ছা, তাহলে আমাদের মূল কিওয়ার্ডটা হলো গেমিং ল্যাপটপ, এর পাশে আমরা কি লিখে দিয়েছি বেস্ট। দেখেন এটা লেখার পর আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে বিভিন্ন এলএসআই কিওয়ার্ড। ওকে, তাহলে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার, এখানে হচ্ছে 15,000 50,000, অর্থাৎ 50,000-এর নিচে যেই ল্যাপটপ গুলো আছে এটা একটা কিওয়ার্ড হতে পারে। ল্যাপটপ ইন ইন্ডিয়া, বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ। বাজেট শব্দটা ব্যবহার করা হয় কম রেটের গুলা নির্দেশ করতে। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $100, $1,000, তার মানে 85,000 টাকার নিচে যেগুলো। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 60,000, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করেছি হয়তো বাংলাদেশের টাকাকে নির্দেশ করা হয়েছে এক্ষেত্রে। তাহলে সার্চ ভলিউমটা দেখাচ্ছে হচ্ছে ইউএসএ থেকে কত, প্রতি মাসে 50K অর্থাৎ 50,000। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড আছে 260 সার্চ ভলিউম, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1,000, অর্থাৎ $1,000-এর নিচে যেগুলো আছে। তাহলে দেখেন আমরা এখানে আইডিয়া পাইতেছি যে কি কি কিওয়ার্ড হইতে পারে। এখন কি আমরা এটা নিয়েই লিখবো 50,000 যে সার্চ ভলিউম, তাহলে কিন্তু আমাদের কম্পিটিশন অনেক বেশি। কারণ একটা ল্যাপটপের দামও বেশি, এটা সেল করতে পারলে কমিশনও বেশি, এটা নিয়ে অনেকেই কাজ করে এবং এটা খুব কম্পিটিটিভ একটি কিওয়ার্ড। তবে আমরা কম্পিটিটিভ হলেও যেগুলোর সার্চ ভলিউম কম কম তুলনামূলকভাবে ওগুলো নিয়ে কাজ করতে পারি। একটা আছে 40টি সার্চ ভলিউম, হ্যাঁ আমরা এই 40টা নিয়েও কাজ করতে পারি। একটা হচ্ছে 260, এগুলো নিয়ে কাজ করতে পারি। যদি 10টাও থাকে ওগুলো নিয়েও সার্চ করতে পারি, কাজ করতে পারি। এবার আমরা ডান পাশে যে কিওয়ার্ড সার্ফার থেকে দেখতে পাচ্ছি গেমস ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড। এটা দিয়ে হচ্ছে 2,46,000 সার্চ ভলিউম, অনেক বেশি। মানে মাত্র 2টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এর জন্য যত ওয়ার্ড কম তত বেশি কম্পিটিশন। তারপরে রয়েছে গেমার্স ল্যাপটপ 2,46,000। সিমিলারিটি বলছে যে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি এটার সাথে কত পার্সেন্ট সিমিলার, 60%, 55%। এরকমের সার্চ ভলিউম গুলো বিভিন্ন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনারা এটা পেয়ে যাবেন। কোন এক্সটেনশনটা যোগ করবেন, কিওয়ার্ড সার্ফার, এটা ফ্রি। আর আপনারা জানেন অনলাইনে বেশি দিন কোনো টুলসই ফ্রি থাকে না। আবার দেখবেন যে আগামী বছরই হয়তো এটাকে পেড করে দিয়েছে, তখন হয়তো আবার নতুন আরেকটা কিছু চলে আসবে। আচ্ছা, এরকমেরই চলতে থাকে। প্রথম অবস্থায় 1 বছর 2 বছর ফ্রি চালাইতে দেয়, তারপরে আবার পেড করে ফেলে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এই এক্সটেনশনটা দেখলাম। আমরা একই সাথে আরো একটা এক্সটেনশন দেখে নেই, তারপরে আমরা কাজ করি। আরেকটা এক্সটেনশন হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। তাহলে আপনাদের এই যে মডিউল রয়েছে, মডিউল থেকে শুধু এই কিওয়ার্ড এভরিহোয়ার এটা আমি কপি করে নিলাম। আপনারাও কপি করে নিয়ে শুধু গুগলে সার্চ দিবেন, তাহলে আমরা এক্সটেনশনটা পেয়ে যাব। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এন্টার দিলাম, কিওয়ার্ড এভরিহোয়ার। দেখেন এখানে চলে আসছে chrome.google.com এর একটি এক্সটেনশন।
কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড টুলস, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এক্সটেনশনে নিয়ে যাবে। এই যে এক্সটেনশন চলে আসছে। কিওয়ার্ড এভরিহোয়ার টুলস, আচ্ছা। রিমুভ ফ্রম ক্রম, আগের মতোই, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে যেটা কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার। এখানে আপনারা কি করবেন, অ্যাড টু ক্রম আসবে, পরে হচ্ছে পরে আরেকটা ক্লিক করবেন ওকের মধ্যে, তাহলে হয়ে যাবে। মনে হয় এটা দেখানোর প্রয়োজন নাই আপনাদের। এটার মধ্যে আপনারা কি কি তথ্য পাইবেন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বিভিন্ন সার্চ ভলিউমগুলো আপনাকে দেখাবে কোনটা কোন দেশ থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু ব্যাগে যাই। আমরা মনে হয় এখানে কিওয়ার্ড বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে সার্চ দিয়েছিলাম আগে। বেস্ট গেমিং ল্যাপটপ, আচ্ছা। তাহলে আমরা এবার দেখব যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা আরেকটু নিচে চলে আসবে। এখানে আমরা কিওয়ার্ড সার্ফারের তথ্য দেখতে পাচ্ছি। দেখেন একটু নিচে চলে আসলে আপনি দেখবেন যে এখানে ওই টুলস বা এক্সটেনশনটি কাজ করতেছে। এটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ আমরা যে বেস্ট গেমিং ল্যাপটপ লিখে সার্চ দিয়েছি এর রিলেটেড আর কি কি কিওয়ার্ড হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 50,000, তারপর রয়েছে বেস্ট গেমিং ল্যাপটপ ইন ইন্ডিয়া। আচ্ছা, তাহলে এখানে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, বাট সার্চ ভলিউম গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে আমরা এই যে রিলেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড যেগুলো বলি, যেগুলো আমাদের আর্টিকেলে থাকা উচিত, এগুলো দেখতে পাচ্ছি। যেগুলো আমরা এখানে ক্লিক করলো গুগলের যেই সার্চ ভলিউম আছে, এখানে আমরা এগুলো দেখতে পাই। আবার নিচেও দেখতে পাই, যেগুলোকে আমরা এলএসআই কিওয়ার্ড বলি। তো এই এলএসআই কিওয়ার্ড গুলা আমরা এখানে একটা আইডিয়া পেতে পারি এখান থেকেও। আর এ সকল কারণেই আমরা এই টুলস গুলো ব্যবহার করব। তাহলে আমাদের শুধু একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা কি করব না, আমাদের আর্টিকেলটা লিখবো না। এর সাথে এই এলএসআই কিওয়ার্ড গুলো থাকবে। এখান থেকে যত বেশি সম্ভব কিওয়ার্ড আমরা ভিতরে লিখতে পারি ততই ভালো হবে। তাহলে আরো বেশি এসইও অপটিমাইজ হবে আপনার বা আমাদের আর্টিকেল গুলা। তখন গুগলের প্রথম পৃষ্ঠায় আসার সম্ভাবনা আরো বেশি থাকবে। তখন শুধু এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলেই প্রথমে আসবে না। দেখা যাচ্ছে যে এগুলা লিখেও যখন সার্চ করবে তখনও প্রথমে আসার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা এই ওয়ার্ডগুলা নিয়েও আমাদের আর্টিকেলের ভিতরে লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা ধাপে ধাপে আগানোর চেষ্টা করতেছি। এরপরে যে আমাদের বিষয়টা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, হাউ টু রাইট লং আর্টিকেল। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে আমি কি নিয়ে লিখবো। আমি লিখবো হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ, এটা 50K। তাহলে আমি এত বড় টানে নিয়ে না লিখে আমি কি লিখবো, ছোট এটা নিয়ে লিখবো। আমি জানি যে আমি প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় এত বড়টা নিয়ে লেখা আমার লিখে এবং প্রথম পৃষ্ঠায় আনা খুবই কষ্টকর কাজ হবে। যদি আমরা বাইরের কাজ করি বা কোনো ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে সমস্যা নাই, কারণ তাদের ওয়েবসাইটগুলো অনেক আগে থেকে আছে এবং তাদের ওয়েবসাইটের যে ডিএ এবং পিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ওগুলো অনেক ভালো। এজন্য তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। প্রয়োজনে তারা ব্যাকলিংক ক্রয় করবে বিভিন্ন গেস্ট পোস্টের মাধ্যমে বা অনেক পদ্ধতি আছে এগুলোর মাধ্যমে। তখন সমস্যা নাই। কিন্তু আমরা যখন আমাদের নিজের সাইটগুলা নিয়ে কোনো লেখা বা আর্টিকেল লেখার চেষ্টা করব, তখন আমরা চিন্তা করব যেগুলোর সার্চ ভলিউম তুলনামূলকভাবে কম। সেটা কত কম এটা একজ্যাক্ট বলা যায় না। আপনি দেখবেন যে কম্পিটিশন কিরকম, আপনি ম্যানুয়ালিও কম্পিটিশন চেক করতে পারেন। যখন এটা লিখে আমি সার্চ দিলাম বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এত, তাহলে আমি এখানে দেখবো যে প্রথম পৃষ্ঠায় এটাকে কে কে টার্গেট করেছে। গত ক্লাসে আমি বুঝেছিলাম কিভাবে টার্গেট করে। সেটা হচ্ছে ইউআরএল এ থাকবে, তারপরে হচ্ছে টাইটেলে থাকবে, মেটা ডিসক্রিপশনে থাকবে। তাহলে আমি একটু নিচের দিকে চলে যাই, দেখি যে তারা টার্গেট করছে কিনা। গেমিং ল্যাপটপ আন্ডার এত, হ্যাঁ এটা কেউ করেছে, গেমিং ল্যাপটপ আন্ডার এত করেছে করেছে করেছে, তার মানে এটাও কম্পিটিটিভ। এখন আমরা দ্বিতীয় তৃতীয় পেজে গেলেও পাইবো। এজন্য যেটার কম্পিটিশন যত বেশি, এটা যত কম সার্চ ভলিউম আছে ওগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন 50টা সার্চ ভলিউম আছে আর একটা বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1500, অর্থাৎ $1500 এর মধ্যে। এটা হচ্ছে আমার পরামর্শ যে কম্পিটিশন যেটার মধ্যে যত বেশি থাকবে তত কম সার্চ ভলিউম নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর কিওয়ার্ড রিসার্চ এটা অনেক বড় বিষয়।
এবং এর উপরেই এরকমের আরো ৬টা ক্লাস করা যাবে। অনেক কিছু জানার আছে। এজন্য আমরা সাধারণভাবে আর্টিকেল লেখার জন্য আমাদের আগে থেকেই তো একটা নিশ থাকবে যে আমরা কোন, কোন বিষয়ের উপরে লিখব। নিশ মানে হচ্ছে একটা স্পেসিফিক বিষয়। আম এটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রোডাক্ট হতে পারে বা এক ক্যাটেগরি প্রোডাক্ট হতে পারে বা এক ক্রাইটেরিয়ার প্রোডাক্ট হতে পারে। ওগুলোকে নিশ বলা হয়। তাহলে আমরা সেটা বিবেচনা করে আমাদের হচ্ছে লেখাগুলা শুরু করতে হবে। আর কিওয়ার্ড যেহেতু অন্য একটা বিষয়, আমি ওদিকে এত বেশি সময় না দিয়ে আমরা আর্টিকেল রাইটিং এর দিকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা জানবো বলছি সেটা হচ্ছে যে কিওয়ার্ড আইডিয়া এন্ড হাউ টু রাইট এ লং আর্টিকেল। আচ্ছা, তাহলে এই লং আর্টিকেল লেখার জন্য আমরা কি করতে পারি? রিসার্চ করতে পারি। প্রথমে ম্যানুয়ালি করতে পারি এভাবে যে আমি এটা লিখে সার্চ দিলাম। এখন দেখব যে কারা, কারা এই পেজে আছে। কারা এটাকে টার্গেট করেছে। বেস্ট গেমিং ল্যাপটপ। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার বেস্ট চিপ। চিপ মানে হচ্ছে সস্তা। আর এখানে হচ্ছে গেমিং। গেমিং শব্দটা আছে ল্যাপটপ আন্ডার এত। অনেকটাই মিলছে, পুরোপুরি না মিললেও। তাহলে এভাবে আমরা হচ্ছে এরকমের ৫টা ১০টা সাইট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে যাব এবং এগুলো গিয়ে পড়বো যে তারা কোন, কোন বিষয় লিখেছে। মানে আমি একবারে কোনো কিছু জ্ঞান অর্জন না করেই লিখতে বসবো না। আগে দেখব যে আমার যারা কম্পিটিটর, যেহেতু আমি এখানে এটা লিখে সার্চ দেওয়ার পরে তারা এখানে ১ম পৃষ্ঠায় চলে এসেছে, ধরে নিতে হবে তারা আমার কম্পিটিটর। মানে তারাও এই ধরনের বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখেছে। এখন আমাদের আগে আইডিয়া নিতে হবে তারা কেমন লিখছে এবং তার চেয়ে বেটার আমাকে লিখতে হবে। এজন্য যদি আমরা না ওই জানি যে অন্যরা কেমন লিখছে সেটা তো সম্ভব হবে না এর চেয়ে ভালো লেখার। এজন্য অবশ্যই আমাদের এগুলো একটু দেখতে হবে, পড়তে হবে। তাহলে আমরা এগুলা পড়বো, দেখার চেষ্টা করব তারা কিভাবে আর্টিকেল লিখছে। আচ্ছা, এখানে টেবল অফ কন্টেন্ট যেটা বলছিলাম যে কি, কি বিষয় আছে এগুলো শো করতেছে। আমরা একটু ধীরে, ধীরে নিচে যাই। আমরা পুরাটা পড়বো না, একটু দেখার চেষ্টা করব তারা কিভাবে আর্টিকেল গুলো লিখছে। আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা প্রাইসিং টেবিল দিয়েছে যেখানে হচ্ছে এই ল্যাপটপের ছবিগুলো রয়েছে, নামগুলো রয়েছে, ব্র্যান্ড, মেবি ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল রয়েছে, তারপর হচ্ছে দাম দর টাকা। এখানে চিহ্নগুলো দিয়ে দিছে। হয়তো এখানে ক্লিক করলে আমাদেরকে কোন একটা এফিলিয়েট লিংকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আমরা কিনতে পারবো আর এই সাইটের মালিক কমিশন পাবে। আর কিছু, কিছু সাইট নিজেই থাকে, তারা নিজেরাই সেল করে। ই-কমার্স সাইট যেগুলা। আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করি যে তারা প্রাইসিং টেবিল দিয়েছে। তারপরে আমরা আরেকটু নিচে যাচ্ছি। মানে অনেক ইমেজ ব্যবহার করেছে, এজন্য এখনো লোড হইতেছে। পাশেরটা লোড হয়ে গেছে আরো আগেই। এটা লোড হইছে, বাট এটা এখনো লোড হইতেছে। অনেক বেশি ইমেজ ব্যবহার করছে যার কারণে লোডিং সময় অনেক বেশি নিচ্ছে। এবং দেখেন অনেক অ্যাড দেখতে পাচ্ছি, গুগলের অ্যাড। তারা শুধু এফিলিয়েটই করে না, অ্যাডসেন্স নিয়েও কাজ করে। আচ্ছা, এটা লোড হইতে থাকো, আমরা পরেরটা দেখে আসি। এখানে আমরা আরো একটি দেখতে পাচ্ছি ল্যাপটপ mac.com। তার মানে তারা ল্যাপটপ নিয়ে কাজ করে, তাদের মেনুগুলা দেখলে বুঝবেন। ল্যাপটপস আছে, ট্যাবলেট আছে। এই যে আবার ইমেল মার্কেটিং এর জন্য তারা ইমেল নেওয়ার জন্য বলতেছে, যাতে আমরা আমাদের ইমেলটা দিয়ে সাইন আপ করি। পরবর্তীতে তারা কি করবে? আমাদেরকে ইমেল পাঠাইতে থাকবে। আচ্ছা, আমি একটু দেখে নিই আমার অন্য ট্যাবগুলা কি খোলা আছে কিনা। না, বন্ধ। তাহলে আমরা এটা আমাদের কাছে ইমেল নেওয়ার জন্য বলতেছে, কিন্তু আমরা ইমেল সাইন আপ করবো না। এটা এখানে ক্রস দিয়ে কেটে দিব, কিন্তু পেজটা পুরোপুরি লোড হয় নাই। আচ্ছা, একটু সময় নিতেছে সবগুলোই লোড হইতে। অনেক বড় আর্টিকেল, অনেক ইমেজ ব্যবহার করছে এই জন্য। আমরা স্ক্রলিং করে নিচে যাচ্ছি। এখানে নাম্বার 2 আছে Acer Nitro 5 গেমিং ল্যাপটপ এন্ড মডেলগুলো দেওয়া আছে। বাই অন অ্যামাজন। দেখেন
যে বিষয়টা আমরা বারবারই আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে কি অ্যামাজন, তারাও এফিলিয়েটিং করতেছে বাই অন অ্যামাজন, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাকে অ্যামাজনে নিয়ে যাবে এবং আমি কিনলে এই সাইটের মালিক কি করবে, একটা কমিশন পাবে এটার উপরে। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ করতে হবে। আর রিসার্চ কাদের নিয়ে করব, আমাদের যারা কম্পিটিটর আছে, আমরা যখন কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিব তখন আমরা প্রথম পৃষ্ঠায় 10 জনকে পাইবো, পরে পৃষ্ঠায় আরো 10 জন পাইবো, এরকমের আমরা দেখব যে কারা এই ওয়ার্ডটাকে টার্গেট করেছে, কিভাবে ইউআরএল ব্যবহার করে, টাইটেলে ব্যবহার করে, মেটা ডিসক্রিপশনে ব্যবহার করে। এখন তাদের ওয়েবসাইটগুলো দেখবো, তার মধ্যে যদি কোনো ই কমার্স সাইট থাকে, যদি অ্যামাজন থাকে, ইবে থাকে, তারপরে ওয়ালমার্ট থাকে, আলি এক্সপ্রেস থাকে, এগুলাকে বাদ দিব, এগুলাকে আমাদের কম্পিটিটর ধরবো না। আর মূলত আপনি গেলেই বুঝতে পারবেন যে কারা এফিলিয়েট সাইট, যেমন এখানে ভিউ অন অ্যামাজন, ভিউ অন অ্যামাজন, তার মানে তারা আমাদের কম্পিটিটর, তারাও কি আমাদের মতো এফিলিয়েটিং করবে। আচ্ছা, এই হলো বিষয়। তারপরে হচ্ছে যে আমরা যেটা বলছি যে তাদের আর্টিকেল দেখে আমরা আইডিয়া নিব যে তারা কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেছে, প্রয়োজনে আমরা নোট করব তারা কোন কোন টপিক ব্যবহার করেছে, কোন কোন হেডলাইন ব্যবহার করেছে, আমরাও আমাদের ওয়েবসাইটের মধ্যে এগুলা ব্যবহার করব, হয়তো একটু ঘুরিয়ে ব্যবহার করব। যেমন এটা তো প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম আমরা হুবহু ব্যবহার করতে পারবো আমাদের যে 10টা প্রোডাক্ট, তাতে কোনো সমস্যা নাই। তবে আমরা চেষ্টা করব যে তারা যে 10টা প্রোডাক্ট নিয়ে এখানে রিভিউ লিখেছে, আমরা এই 10টা যাতে আমাদের 10টার সাথে হুবহু না মিলে যায়, এক দুইটা মিলতে পারে, আগে পরে হইতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি প্রোডাক্ট হয় এরকমের, যেমন প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ অথবা মাউস অথবা ওয়াশিং মেশিন অথবা ফ্রিজ, যত প্রোডাক্ট আছে অসংখ্য হাজার হাজার, তাহলে ওই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা অ্যামাজনে গিয়ে কি করব, সার্চ করব। যেমন আমরা যে কিওয়ার্ডটা লিখেছিলাম বেস্ট গেমিং ল্যাপটপ, আমরা ওই বেস্ট গেমিং ল্যাপটপটা, ওই ব্রাউজারগুলো কেটে দেয়, অনেক বড় আর্টিকেল লোড নিতেছে না। আচ্ছা, আমাদের হচ্ছে এটা আর্টিকেল আমরা নিয়েছিলাম বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000, অনেক বড় হয়ে গেছে। প্রথমটা ছিল বেস্ট গেমিং ল্যাপটপ, এতটুকু ছিল, 3টা ওয়ার্ড ছিল, এখন হয়ে গেছে 5টা ওয়ার্ড, একটু বড় হয়ে গেছে। আর যেই কিওয়ার্ড গুলো বড় এগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড। লং টেল, টেল মানে লেজ, লম্বা লেজ, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার কিওয়ার্ড, এটা একটা লং টেল কিওয়ার্ড, এবং লং টেল কিওয়ার্ড গুলা দিয়ে যদি আমরা আর্টিকেল লিখি তাহলে ওগুলা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই ছোট ছোট দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে গেমিং ল্যাপটপ, একটা হতে পারে বেস্ট গেমিং ল্যাপটপ, একটা হচ্ছে ল্যাপটপ আন্ডার এত, একটার ভিতরেই কয়েকটা কিওয়ার্ড থাকে আমরা যদি ভাগ করি। এই জন্য লং টেল গুলো খুব বেশি, লং টেল কিওয়ার্ড গুলো অনেক বেশি কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এই যে কিওয়ার্ডটা, এটাকে আমরা প্রোডাক্ট চয়েসের জন্য কি করতে পারি, আমরা যখন, আমরা তো চাই না যে তারা যেই 10টা প্রোডাক্ট নিয়ে লিখেছে আমরা সেই 10টাই লিখি, তাহলে তো কমন পড়ে যায়, অনেকটা কপিরাইটের মতো। কপিরাইট না, বাট তাদেরকে নকল করা হলো, আমরা সেটা চাই না। এই জন্য আমরা অ্যামাজনে যাব, যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব amazon.com-এ চলে যাবেন। আচ্ছা, আমিও amazon.com-এ চলে আসলাম। এখন এই যে সার্চ বক্স, এখানে সার্চ করবেন বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার, জাস্ট আমি হুবহুব দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমার কান্ট্রি শো করতেছে বাংলাদেশ, বলতেছে যে আমি কান্ট্রি চেঞ্জ করব কিনা। সেক্ষেত্রে অ্যামাজন বাংলাদেশের তো প্রোডাক্ট কি করে না, পাঠায় না, বাংলাদেশে অ্যামাজনের সার্ভিস নেই। সেক্ষেত্রে এবং সব প্রোডাক্ট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল যেগুলো ওইগুলোই দেখাবে। এই জন্য যেহেতু আমরা আমেরিকা নিয়ে কাজ করব, আমরা এখানে যে লোকেশনে ক্লিক করে এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, সাইন ইন টু ইউর অ্যাড্রেস, সাইন ইন করবো না, অ্যাপ্লাই, দেখি সাইন ইন ছাড়া হয় কিনা আমাদের। বাংলাদেশ, বাংলাদেশকে আমরা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোথায় আছে, ইউনাইটেড স্টেট পাচ্ছি না কেন, সার্চ আছে কোথাও, আমরা একটু খুঁজতেছি ইউ দিয়ে। ইউনাইটেড কিংডম,
ইউনাইটেড স্টেট পাইছি আমরা, ইউনাইটেড স্টেট। আচ্ছা, ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম, সাথে আবার সিটি শো করছে, কন্টিনিউ দিলাম। দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে এবার। তো এবার আমরা এখানে সার্চ দিব গেমিং ল্যাপটপ নিয়ে, পেস্ট করলাম, এন্টার দিলাম। আচ্ছা, এবার অ্যামাজনে যেই ল্যাপটপগুলো আছে সেগুলো আমাদের দেখাবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে $679 একটি, তাহলে এটা $1000 নিচে। এখন আমাদের নিচের গুলাই দেখাবে, যেহেতু আমরা সার্চ করেছি কি আন্ডার $1000। এখন আমরা এখান থেকে চয়েস করতে পারি, এটা একটা নাম, এটা আমরা নিতে পারি, এটা নিতে পারি, এভাবে আমাদের পছন্দ মতো নিতে পারি। আমি একটার মধ্যে ক্লিক করলাম দেখার জন্য। আচ্ছা, তাহলে এই পুরাটাই নাম। এখান থেকে আমরা দেখবো যে মেইন নাম কোনটুকু, ল্যাপটপ 9 জেনারেশন কোর i5, এগুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের মডেলটা Acer Nitro 5 গেমিং ল্যাপটপ এটা। আর এর সাথে কোন জেনারেশনটা উল্লেখ করে দিয়েছে, 9 জেনারেশন। প্রসেসরের কোড দিয়ে দিয়েছে কোর i5 9300H, এটা হচ্ছে মডেল। আরো কিছু তথ্য দিয়েছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমাদের যারা কম্পিটিটর যেই প্রোডাক্ট নিয়ে লিখেছে আমরা ওইগুলো না লিখে আমরা অ্যামাজনে দেখবো কোনগুলো বেস্ট সেলিং, আর এই যে বেস্ট সেলিং এও ক্লিক করতে পারি। তাহলে আমরা যেগুলো বেস্ট সেলিং হচ্ছে ওই তথ্যগুলো পেয়ে যাব। এখন বেস্ট সেলিং এ ক্লিক করলে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। এখানে আপনি সার্চ দিতে পারেন আপনার কিওয়ার্ড লিখে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার, তাহলে আপনি বুঝবেন যে কোনগুলো বেশি সেল হচ্ছে, ওগুলো নিয়েও কাজ করতে পারেন। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডারে তো ওকে, তাহলে ওইটাই চলে আসছে, আরো কিছু চলে আসছে। এগুলো নিয়ে আমরা কি করতে পারি, প্রোডাক্ট লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন ইনফরমেশন কিভাবে অ্যামাজন থেকে কালেকশন করবেন, আমি ওইদিকে একটু পরে যাচ্ছি। তার আগে আমি দেখিয়ে নিব আর একটু অপশন অ্যামাজনে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা তো এখন কি করতেছি, লং টেলের জন্য যে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো আছে সেগুলো আমরা শেষ করলাম। তারপর হচ্ছে এলএসআই কিওয়ার্ড সম্বন্ধে আপনাদের বলেছি, যখন আমরা গুগলে সার্চ দিই, এই যে সার্চের সাজেশনে যেগুলো চলে আসে এগুলো এলএসআই, এগুলো ব্যবহার করতে হবে। এদিক দিয়ে আমরা কিওয়ার্ড সার্ভারে কিছু এলএসআই কিওয়ার্ড পাচ্ছি, এগুলো ব্যবহার করতে হবে যতটা সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের আর্টিকেলে অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাব। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড, তাহলে এই এলএসআই কিওয়ার্ড আপনি আরেকটা ওয়েবসাইট থেকে নিতে পারেন, সেটা হচ্ছে lsigraph.com। আমি এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিয়েছি, আপনারা এখান থেকে কপি করবেন, আর একটা নিউ ট্যাবে যাবেন, যাওয়ার পরে পেস্ট করে এন্টার দিবেন। তাহলে এলএসআই গ্রাফ, এখানে আপনি অনেক আইডিয়া পাইবেন। কিসের উপরে, আপনার কিওয়ার্ডের উপরে। আমার কিওয়ার্ড কি, আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000। কপি করলাম আমি কিওয়ার্ডটা। এখন এলএসআই গ্রাফ এর মধ্যে চলে আসবেন। এলএসআই গ্রাফে আপনার একটা গ্রাফের চিত্র দেখতে পাচ্ছেন, এদিকে জেনারেট এলএসআই কিওয়ার্ড দ্যাট গুগলস লাভ। দেখেন যেটা বলছে যে যেটা গুগল কি করে, পছন্দ করে এলএসআই কিওয়ার্ড গুলো, এই জন্য গুগল নিজে এগুলোকে দিয়ে দেয় তার সার্চ ভলিউম, তার সার্চ স্ট্রিং এর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিওয়ার্ডটা লিখলাম আর এখানে জেনারেটে ক্লিক করব। আচ্ছা, জেনারেটে ক্লিক করার পরে দেখেন কি হয়, দেখবেন যে আপনাকে অনেকগুলো এই রিলেটেড কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, যেগুলা নিয়ে আপনি কি করতে পারেন, আপনার আর্টিকেলটি লিখতে পারেন বা সাজাতে পারেন। আচ্ছা, দেখেন এখানে একটা চলে আসছে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000, সাথে আবার সনটা দিয়েছে 2019 2019 সাল। বেস্ট গেমিং, এগুলো আগের, এগুলো নিয়ে মানুষ সার্চ করতো। এখন আপনি যদি লেখেন তাহলে কি 2019 লিখবেন না, নিশ্চয়ই না, আপনি লিখবেন কি 2021। তাহলে সালটা যোগ করে দিয়েছে। আবার হচ্ছে চিপ গেমিং ল্যাপটপ আন্ডারে তো, তাহলে দেখেন বেস্টের জায়গায় কি ব্যবহার করেছে, চিপ গেমিং ল্যাপটপ। এগুলোর সার্চ ভলিউম 320, এটার সার্চ ভলিউম 1300। আচ্ছা, এটা যেহেতু 18 সন চলে গিয়েছে, এখন তো 18 লিখে কেউ সার্চ করবেন, যখন যে বছর ওই সনটা লিখে সার্চ করবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তার যেই ট্রেন্ডিং, এগুলোকে ট্রেন্ডিং বলা হয়, ট্রেন্ডিং গুলো কমতেছে, আবার এটা দেখেন ট্রেন্ডিং বাড়তেছে। আমরা যদি এখানে 20 দেই, 21 দেই, তাহলে আরো হয়তো দেখবো বাড়তেছে। তাহলে এখানে আমরা একটা ভলিউম পাইলাম যে কোনটা দিয়ে, অনেকগুলো কিওয়ার্ড পাইলাম এর রিলেটেড, যেগুলোর সার্চ ভলিউমও আছে, এটা 5400 আছে, এটাও ভালো। বেস্ট গেমিং ল্যাপটপ, এটা হচ্ছে 2019, আমরা হয়তো লিখবো কি 2021, কারণ 2021 সালে কেউ 19 লিখে সার্চ করবে না, 21 লিখে সার্চ করবে। এবং
এটা লিখে যে পরিমাণ সার্চ পাইছে 21 থেকে সার্চ করলেও আশা করি এরকমেরই পাওয়া যাবে, কারণ বছর অনুযায়ী মানুষ বছরটা শুধু চেঞ্জ করে। এবং সাথে সাথে ডান পাশে যখন চলে আসবেন তখন দেখবেন যে টপ পারফর্মিং কন্টেন্ট, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যারা আর্টিকেল লিখেছে, যারা আপনার কম্পিটিটর, তারা কি কি আর্টিকেল লিখেছে এখানে তার আইডিয়া পাবেন। এই যে ভিউ পেজ, এখানে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং দেখতে পাবেন যে তারা কি কি ব্যবহার করেছে, কি কি আর্টিকেল লিখেছে। এগুলো হচ্ছে তাদের লিঙ্কগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন কিভাবে আপনার আর্টিকেলের বিভিন্ন তথ্য আপনি কি করতে পারেন, ইনফরমেশনগুলো কালেকশন করতে পারেন। তারা কি কি লিখেছে, আপনার কি কি লেখা উচিত এই বিষয়ে ধারণা লাভ করতে পারেন। প্রয়োজনে আপনি কিছু কিছু বিষয় নোট করে রাখতে পারেন। তাহলে এই বিষয়টা আমাদের আইডিয়া হলো যে আমরা কিভাবে এলএসআই গ্রাফ ব্যবহার করব। তারপর আরো একটি ওয়েবসাইট রয়েছে answerthepublic.com, আমরা এখান থেকে লিংকটা কপি করলাম, ওয়েবসাইটটা কপি করলাম। এটা দিয়েও আপনাকে দেখাচ্ছি। আমরা এখানেই সার্চ বারে পেস্ট করে এন্টার দিলাম। আচ্ছা, আমরা অ্যাড্রেস বারে দিলাম এটা। ওকে, অ্যাড্রেস বার থেকে আমরা দেখতে পাচ্ছি যে answerthepublic.com ওয়েবসাইটটি চলে এসেছে। এটাও ফ্রি, আগেরটাও ফ্রি ছিল। এখানে আমরা ইজি চকলেট, অর্থাৎ এখানে আমরা আমাদের যে কিওয়ার্ড সেটাকে পেস্ট করব। ডিসকভার হোয়াট পিপল আর আস্কিং অ্যাবাউট। এখানে যখন আমরা ওয়েবসাইটের লিংকটা দিব, আমরা তো ওয়েবসাইট দিব না, আমি ভুল করেছি, আমরা দিব হচ্ছে কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডটা একটু কপি করে নিয়ে আসি, এটা আমাদের কিওয়ার্ড। রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম। এখানে আমি আগে লিংকটাকে ডিলিট করে দিলাম, পেস্ট। তাহলে আমরা এখানে কিওয়ার্ডটা দিলাম ইউনাইটেড কিংডম ইংলিশ। তাহলে কোন জায়গা থেকে সার্চ করব? আমরা ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমাদের এটাই থাক। এবার আমরা সার্চ দিব। তাহলে বেস্ট গেমিং ল্যাপটপ সম্বন্ধে আমাদের অনেক আইডিয়া দিয়ে দিবে সে। আমরা ওই আইডিয়াগুলো কি করব, একটু নিচে যাই, একটু নিচে যান, সে স্ক্রলিং করতেছে, ইনফরমেশন গুলা কালেকশন করতেছে। দেখেন অসংখ্য, দেখেন আগে একটু দেখেন যে কত কিছু রয়েছে আপনার লেখার মতো। বিশেষ করে দেখেন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমি একটু বড় করে দিচ্ছি। দেখেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে হুইচ, আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000। এখন এর সাথে আপনি হুইচ যোগ করতে পারেন, যে ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে, হোয়েন দিয়া, হোয়াই দিয়া, হোয়াট দিয়া, হাউ, হোয়ার, হু, উইল, আর, ক্যান, অর্থাৎ এইগুলা ব্যবহার করেও মানুষ কি করে, খোঁজে। এবং দেখেন এক একটা কিওয়ার্ড কত বড়। এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের আর্টিকেলের ভিতরে, তাহলে অনেক বেশি আর্টিকেলটা কি হবে, আরো উন্নত হবে। আমি একটু আপনাদের বড় করে দেখানোর চেষ্টা করছি যে হোয়াই, কেন, কেন গেমিং ল্যাপটপ, তাই না? হোয়াই দিয়ে কি কি কোশ্চেন করে মানুষ, আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াই বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এত, প্রথমে কিন্তু ওয়াই রয়েছে, ওয়াই, ওকে। তারপর দেন বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000 রেডিট। রেডিট হচ্ছে একটা ই কমার্স সাইট, ওইখানে তারা খুঁজতেছে। তারপরে সে ডলার্স, তাহলে ওয়াই দিয়ে অনেকগুলো আছে। একইভাবে এখানে আছে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000 রেডিট 2020। আমরা অন্যগুলা দেখি, আমরা ডান পাশ থেকে দেখি ক্যান দিয়ে কি কি ব্যবহার করছে। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এত, ক্যান, ক্যান মানে আমরা কি পেতে পারি এত, অর্থাৎ $1000 নিচে কোনো গেমিং ল্যাপটপ। হুইচ, হুইচ মানে হুইচ দিয়ে আবার কিছু কোশ্চেন করেছে, যেমন হোয়াট দ্য বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এত। তাহলে এখান থেকেও আমরা কি আইডিয়া জেনারেট করতে পারি। এটা তো আমরা ল্যাপটপ নিয়ে লিখেছি, এর জন্য এই বিষয় দিয়েছে। আমরা যখন আপনারা যখন কি যে বিষয় এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ওই বিষয়ে আপনাকে তথ্য দেওয়া হবে। আপনি ইচ্ছে করলে এখানে ডাউনলোড সিভিএস দিলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড দিলাম, এখানে আমাদের এক্সেলের মতোই একটি সিভিএস ফাইল, এটা ডাউনলোড হয়ে গেছে সকল তথ্যগুলো। এবং এটা যখন আপনি অন করবেন, আমি অন করতেছি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই লিস্টগুলো আমাদের কাছে চলে আসবে। দেখেন চলে আসছে। আমরা একটু বড় করার চেষ্টা করি। এগুলো হচ্ছে কোশ্চেন,
আর কি কি ব্যবহার করে কোশ্চেনগুলা করা হয়েছে এগুলা মডিফায়ার গুলো ব্যবহার করেছে আর দিয়ে, ক্যান দিয়ে, ওয়ার্ড দিয়ে, ওয়েন দিয়ে, ওয়াই দিয়ে। ওকে, তারপরে হচ্ছে সাজেশন গুলো কি কি পাইছে, এগুলো হচ্ছে সাজেশন পেয়েছে। তাহলে এখানে আপনি দেখে দেখে যেগুলো প্রয়োজন মনে করেন এগুলা ব্যবহার করতে পারেন। অনেকগুলো আছে, অনেক অসংখ্য। দেখেন একটা কিওয়ার্ড দিয়ে আমরা একটু নিচে যাই, কয়টা পাইলাম? 274টা রেজাল্ট পাইলাম। তাহলে এতগুলা রেজাল্ট নিয়ে যখন আপনি একটু চিন্তা করবেন, পড়বেন, তখন আপনার আইডিয়ার অভাব হবে না। তখন আপনি এগুলো ব্যবহার করে আপনার আর্টিকেলকে বড় করতে পারবেন, ইনফরমেশন আরো ভারী করতে পারবেন। আচ্ছা, তাহলে এই দোনোটাই ফ্রি, আমি এগুলোই দেখাইলাম। এবার হচ্ছে ফ্রেজ আইও, এটা হচ্ছে পেড টুল। আচ্ছা, এটার জন্য আমাদের একটা পেড টুল ব্যবহার করতে হবে, এটা কিনতে হয়। আমাদের কিনা আছে, এজন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি। আপনারা যদি প্রফেশনাল হন নেক্সট টাইম বা ভবিষ্যতে, তখন এটা কিনে নিবেন, তখন আরো অনেক ভালো মানের আর্টিকেল আপনারা লিখতে পারবেন। আমি লিঙ্কটায় গেলাম, phrase.io। আমি ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি এখন। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এখানে লগ ইন করতে হবে। নর্মাল নিয়ম, সব জায়গায় লগ ইন করার জন্য কি লাগে? একটি ইউজার আইডি লাগে আর পাসওয়ার্ড লাগে। তাহলে আমি লগ ইনে ক্লিক করি, লগ ইন। আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমার আগে থেকেও সেভ করা থাকতে পারে। হ্যাঁ, আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা ছিল, এর জন্য আমাকে সরাসরি নিয়ে আসছে। ওকে, তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা কন্টেন্টে যাবো, যে নিউ ডকুমেন্ট, আমরা এখানেও যেতে পারি। একটু phrase.io, আচ্ছা আমি ছোট করি, তাহলে মনে হয় অনেকে দেখতে পারবেন। একটু ছোট করে দিলাম। ওকে, এরকম এই পাশে অনেকগুলো অপশন রয়েছে যেগুলা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে কন্টেন্ট একটি অপশন রয়েছে। তাহলে আমরা, আমাদের কাজ হচ্ছে আমরা আর্টিকেল নিয়ে কাজ করবো, আমরা এটাই দেখি এখন। নিউ ডকুমেন্ট, আমরা যখন নিউ ডকুমেন্টে ক্লিক করব, তখন আমরা নতুন ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করতে পারবো। তো নতুন ডকুমেন্টের মধ্যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এটা একটা অপশন আছে। আর অপটিমাইজ এক্সিস্টিং কন্টেন্ট, আপনি অলরেডি কোনো কন্টেন্ট লিখেছেন, এটা কতটুকু মানসম্মত হয়েছে এটা চেকও করতে পারবেন। তখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কোনো ইউআরএল এর ঠিকানা দিতে পারেন। তারপরে এখানে সার্চ কোয়েরি, এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, কোন কিওয়ার্ড দিয়ে সে সার্চ করবে ওই ইউআরএল এ। তারপরে এখানে এটা ক্লিকেবল হয়ে যাবে, ক্রিয়েট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে ওইটা চলে আসবে। ওটা আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় হচ্ছে আমরা নতুন কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, আর সার্চ কোয়েরির মধ্যে আমরা হচ্ছে কিওয়ার্ড দিব। তাহলে আমাদের কিওয়ার্ড কি? আমাদের আজকে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000। আমরা এটাকে কপি করলাম, phrase.io, ওয়েবসাইটের নাম কি? phrase.io। যখন আপনি লগ ইন করবেন তখন চলে আসবে app.phrase.io। এটা একটা অ্যাপ বা সফটওয়্যার হিসেবে কাজ করবে। এখন আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম, এবার ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। আচ্ছা, আমাদের আর্টিকেল কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে হবে। আমাদের অনেক কিওয়ার্ড হইতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি কিওয়ার্ড আছে। আমরা যখন যেই কিওয়ার্ড নিয়ে কাজ করব ওটা নিয়ে হচ্ছে আমরা এই সবগুলা রিসার্চ করব। তাহলে আমরা নতুন ক্রিয়েট করার জন্য ফ্রেজে কিওয়ার্ডটা দিলাম, এখন সে এটা খুঁজতেছে, মানে এটা সম্বন্ধে যত তথ্য পায় সে প্রথম যে 20টা ওয়েবসাইট আছে, আপনারা জানেন আমরা যখন একটু আগে সার্চ দিয়েছিলাম বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000, তখন আমরা প্রথম পৃষ্ঠায় 10টা পেয়েছি, পরের পৃষ্ঠায় 10টা পেয়েছি। আর ফ্রেশ কি করবে? এরকম ইন্টারনেটের মধ্যে যারা এই কিওয়ার্ডটা নিয়ে বেস্ট আর্টিকেল লিখেছে এরকমের 20টা ওয়েবসাইটকে সে কি করবে? রিসার্চ করবে। রিসার্চ করে সে ওইখান থেকে যতগুলা সম্ভব, 10টার উপরেই অনেক সময় হয়ে থাকে, ওয়েবসাইটের তথ্যগুলো আমাদের সামনে হাজির করবে, যাতে আমরা খুব সহজে এই 10টা বা 20টা ওয়েবসাইটে গিয়ে গিয়ে ম্যানুয়ালি সার্চ না করে খুব সহজে অল্প সময়ের মধ্যে তথ্যগুলো পেতে পারি। তবে আপনারা প্রথম অবস্থায় পেড টুলস ব্যবহার করার দরকার নেই, আপনারা ম্যানুয়ালি করবেন। যাদের সময় কম, যারা এজেন্সি, অনেক সময় অনেক আর্টিকেল লিখতে হয় এবং ডেলিভারি দিতে হয়, তারা হয়তো এটা করবে। আমাদের এজেন্সি আছে, এই জন্য আমাদের সময় সেভ করার জন্য আমরা পেড টুলটা কিনে নিয়েছি। আমরা আর্টিকেল রাইটিং সার্ভিস দিতে হয় এই জন্যে।
আচ্ছা, সে এখনো সার্চ করতেছে। একটু আগে দেখেছিলাম যে এখানে 15টা ওয়েবসাইটকে শো করেছিল। হ্যাঁ, তাহলে সে আমাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছে। আমরা একটু দেখার চেষ্টা করি কি তথ্য এখানে আছে। 17 রেজাল্ট রেসপন্ড, অর্থাৎ সে যেটা বলছিলাম যে 20টার মধ্যে সে 17টা ওয়েবসাইটের তথ্য এখানে নিয়ে এসেছে এবং সে আমাদের কি সাজেস্ট করতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ডান পাশে দেখেন টপ রেজাল্ট ওভারভিউ, এর মধ্যে রয়েছে 17 রেজাল্ট প্রসিডেড। ওকে, ওয়ার্ড কাউন্ট সে বলতেছে 2254, অর্থাৎ যারা এই বিষয়ে আর্টিকেলগুলো লিখেছে তাদের এই 20টাকে সে গড় করেছে এভারেজ, এবং এভারেজ করে দেখেছে যে গড়ে হচ্ছে এক একটা ওয়েবসাইট 2254টা ওয়ার্ড ব্যবহার করেছে তাদের আর্টিকেলে। আচ্ছা, তার মধ্যে কেউ হয়তো 5000 ব্যবহার করেছে, কেউ হয়তো 1000 ব্যবহার করেছে, এগুলার গড় করেছে। এজন্য এটাই যে একবারে একজাক্ট ম্যাচ এত ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে এটা সবসময় সঠিক নয়। আমরা দেখবো যে ম্যানুয়ালি চেক করে যে প্রথমে যারা ছিল তাদের 4-5 জনকে দেখবো যে তারা কি পরিমাণ ওয়ার্ড ইউজ করেছে, আমরা তাদের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, 1-200 ওয়ার্ড। তারপরে হেডার, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সে হেডার পেয়েছে 6টা। টাইটেলের পরে যে হেডারগুলো থাকে, হেডার H1 H2 H3 এগুলা। তারপরে লিঙ্ক পেয়েছে গড়ে, অর্থাৎ এক একটা ওয়েবসাইটে যে ব্যাক লিঙ্ক দেওয়া হয় এই লিঙ্কগুলো পেয়েছে 4টা করে। ইমেজ গড়ে পেয়েছে 4টা করে ইমেজ। তার মধ্যে একটার মধ্যে 40টাও থাকতে পারে, আবার আরেকটার মধ্যে নাও থাকতে পারে, বা একটা থাকতে পারে। এবার গড় করার পরে 4টা বলছে, তাহলে আমাদের কি করতে হবে, একটা আইডিয়া নিতে হবে যে আমাদের ওয়ার্ডগুলো এতর চেয়ে বেশি হতে হবে, হেডার 6এর চেয়ে বেশি হতে হবে, লিঙ্ক 4টার চেয়ে বেশি হতে হবে, ইমেজ 4টার চেয়ে বেশি ব্যবহার করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটি আইডিয়া। তারপরে দেখেন H1, সে প্রথমে একটা ওয়েবসাইট নিয়ে আসছে আমাদের জন্য। এটার টাইটেল দেখতে পাচ্ছেন আপনারা, বেস্ট চিফ গেমিং ল্যাপটপ আন্ডার $1000 টু গেট রাইট নাও। দেখেন পরে কিছু সুন্দর প্রথমে আরো কিছু শব্দ যোগ করে দিয়েছে যাতে এটা ক্লিকেবল হয়। তাহলে একজনের টাইটেলটা এরকম লিখেছে, তাহলে আপনি এটাকে একটু চেঞ্জ করে আপনার মতো লিখতে পারেন, তবে কিওয়ার্ড চেঞ্জ করা যাবে না। আমাদের কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল বেস্ট গেমিং ল্যাপটপ। এখানে হুবহুব নয়, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এত। দেখেন গেমিং এর মাঝখানে চিপ সে ব্যবহার করে দিয়েছে, কিন্তু আমরা সেটা ব্যবহার করবো না, যেহেতু আমাদের কিওয়ার্ড হচ্ছে কি এটা, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার। তাহলে আমরা ঠিক রাখবো, আমরা যদি লিখি এটাকে ফলো করি তাহলে আমরা লিখবো বেস্ট গেমিং ল্যাপটপ। এস নাই আমাদেরটার সাথে, এখানে এস আছে, আমাদেরটা এস ছিল না, আমরা এস বাদ দিব, আন্ডার এত ডলার। পরে ইচ্ছা করলে এইটুকু রাখতে পারি, তাহলে তার সাথে আমাদের এই শব্দটা বাদ যাবে। হুবহুব তার মতো আমরা ব্যবহার করব না। আমরা ইচ্ছা করলে ইন 2021 সনটা যোগ করে দিতে পারি। এভাবে আমরা একটু আমাদের নতুনত্ব আনবো। আচ্ছা, H1 এ তারা এটা ব্যবহার করেছে, H2 তে ব্যবহার করেছে এটা, এগুলা আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট তাদের টাইটেল এটা, তারা H1 এ এটা ব্যবহার করেছে, 2 তে এটা, 3 তে এটা, 3 তে এটা, এগুলো ব্যবহার করেছে বিভিন্ন প্রোডাক্টের নাম। তাহলে এরকমের সে 17টা ওয়েবসাইটের তথ্য আমাদের এখানে নিয়ে এসেছে। আচ্ছা, এখন সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি একটা খসড়া তৈরি করতে পারেন যে আপনার ওয়েবসাইটটা কিরকম সাজাবেন। তাহলে আপনি যদি মনে করেন যে তারা কি ব্যবহার করছে আমি তাদেরগুলা নিব, তাহলে আপনি জাস্ট নিচে একটা ক্লিক করবেন, অ্যাড টু ডকুমেন্ট। দেখেন বাম পাশে চলে এসেছে তার সাইডের মেইন তথ্যগুলা। সে H1 এ H2 তে কি ব্যবহার করেছে এগুলো চলে এসেছে, আর উপর থেকে কিছু ইন্ট্রোডাকশন পার্ট চলে এসেছে। আমরা কিন্তু এইটা দিয়েই এটাকে ফলো করব, ভিতরে যে লেখাগুলো এগুলো কিন্তু আমাদের মতো করে লিখবো, কিন্তু আমরা আইডিয়াটা নিতেছি যে তারা কি লিখেছে। আচ্ছা, এবার আমরা নিচেরটায় চলে গেলাম, এটা হচ্ছে techradar.com, অনেক দামি একটি ওয়েবসাইট, হ্যাঁ অনেক হাই লেভেলের। তাদেরকে আমরা যদি ফলো করি তাহলে এখানে ক্লিক করবেন অ্যাড টু ডকুমেন্ট, তাহলে তাদের তথ্যগুলো আমার এখানে যোগ হয়ে যাবে, হয়ে গেছে যোগ। এটা হচ্ছে তাদের টাইটেল, এটা টাইটেল, আর এখানে হচ্ছে তাদের তথ্যগুলো। এভাবে আপনি কয়েকজনেরটা যেটা আপনার পছন্দ হয় যে হ্যাঁ এই তথ্যগুলো আমারটা দরকার, অ্যাড করে দিবেন, এখানে আসতেই থাকবে। তারপরে আবার আপনার ম্যানুয়ালি বাদ দিবেন যে আমি এটা বাদ দিয়ে আমার মতো করে সাজাবো। তারপরে সাজায় এটাকে কপি করে আপনি নিয়ে যেতে পারেন আপনার কোনো ওয়ার্ড ডকুমেন্টে, এবং ওইখানে গিয়ে হচ্ছে আবার এগুলা নিয়ে আপনাকে সার্চ করতে হবে যে হেডার গুলা নিয়েছেন। যেমন আপনি এখানে তারা হেডার ব্যবহার করেছে বলছে কয়টা, 6টা, আপনি হয়তো হেডার ব্যবহার করলেন 10টা, তাহলে তাদের চেয়ে বেশি হলো।
এবং ওইগুলা নিয়ে আপনি আপনার মতো আর্টিকেল দিলেন। ওইগুলা নিয়ে আপনি ম্যানুয়ালি রিসার্চ করতে পারবেন। যেমন Azure Nitro 5। আচ্ছা, তখন প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি Google সার্চ করেন তখন কিন্তু আপনার কম্পিটিটরদের পাইবেন। তারা যে বিষয় লিখছে ওগুলো আপনি বলছি যে আইডিয়া নিবেন। তারা যা লিখছে তাই আপনি তুলে দিবেন না। তাহলে কোথা থেকে আপনি তথ্যগুলো আরো নিতে পারেন যে তাদের সাথে যাতে না মিলে, আপনারটা যাতে অনেকটা ইউনিক হয় এর জন্য আপনি অ্যামাজনে চলে যাবেন। অ্যামাজন। আমরা একটু আগে অ্যামাজনে আসছিলাম, তাই না? আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমাদের আজকের যে ক্লাস ছিল আমরা একবারে শেষের ধাপে চলে আসছি। অ্যামাজন নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন এক্সটেনশন যোগ করে ফেলেছি। আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে কি টুলস দরকার, ফ্রি টুলস এগুলো একটু ব্যবহার জেনেছি। কিভাবে আমরা এই লং টেল কিওয়ার্ড গুলা কালেকশন করতে পারি সেগুলা দেখেছি। কম্পিটিটরদের কিভাবে এনালাইজ করতে হয় সেটাও দেখেছি। এখন হচ্ছে আমরা একটা পেড টুল phrase.io এটা নিয়ে কাজ করতেছি। এটা দিয়ে কিভাবে আমরা বিভিন্ন তথ্যগুলো সহজে কালেকশন করে ফেলতে পারি সেটা দেখতেছি। এবং আমাদের লাস্ট পার্ট অ্যামাজন, আমরা এখন অ্যামাজনে চলে যাব এবং অ্যামাজনে গিয়ে আমরা কিভাবে তথ্য নিতে পারি সেটাই দেখব। কারণ দেখেন, আমরা ধরলাম ওইখানে আমরা বিভিন্ন বিষয় লেখলাম। লেখার পরে হচ্ছে যে আমরা ১০ টা ল্যাপটপ নিয়ে এবার কি করব? আমাদের প্রোডাক্টগুলো লিখব। তাহলে ১০ টা আমরা কাদেরকে ফলো করতে পারি? যারা আমাদের কম্পিটিটর আছে তারা যে ল্যাপটপগুলো নিছে, আমরা দেখতে পারি তারা কিভাবে সাজাইছে, কি তথ্য দিয়েছে। তার মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট থাকে, ডেসক্রিপশন থাকে, প্রোস এন্ড কনস থাকে, কনক্লুশন থাকে, এগুলাই থাকে। তাই না? বুলেট পয়েন্ট থাকে, বিভিন্ন ফিচার গুলা থাকে, এগুলা থাকে। তখন তাদেরটা দেখে তাদের চেয়ে বেটার আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে বেটার তথ্য আমি কোথায় পাবো? অ্যামাজনে পাবো। তাহলে ধরে নেই এটা আমার হচ্ছে প্রোডাক্ট, ১ নাম্বার প্রোডাক্ট। এখন আমি এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমি এখান থেকে প্রোডাক্টের নামটা নিতে পারি আমি। ওকে, গুড। আমি নাম নিব। এখানে হচ্ছে আমার প্রোডাক্টের ছবি, এটা হচ্ছে আমার ছবি। তাহলে এই ছবিগুলা আমরা নিচে আরো ছবি আছে, আমরা এখানে ক্লিক করে দেখতে পারি যে কি ছবি তারা ব্যবহার করেছে। পরের ছবিটা এখানে চলে আসছে। আমরা এখানেও ক্লিক করতে পারি ছবির জন্য। যখন এখানে ক্লিক করব তখন দেখেন এটা পপ আপে একটু বড় হয়ে চলে আসছে। আমরা এভাবে একটা ছবি যখন যেটার মধ্যে ক্লিক করব এই ছবিগুলো পাইবো আমাদের এই মডেলেরই। এখন আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা ছবিগুলো নিতে পারি। ২ পদ্ধতিতে নিতে পারি। একটা হচ্ছে আমরা এই ছবির উপরে এখন রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস। এখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করতে পারি। এটার নাম ইচ্ছা করলে আমরা নামটা কি দিব? আপনারা জানেন যে এই আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রোডাক্টের নামই দিব। আমরা ধরি এই প্রোডাক্টের নাম Acer Nitro 5 গেমিং ল্যাপটপ। আমি নামটা এখান থেকে কপি করলাম। ওকে, সেভ ইমেজেস। ও সরি, নতুন ট্যাবে দিয়েছি, এখানে হবে। আচ্ছা, এখানে হলো। আমরা দেব সেভ ইমেজেস, ওপেন না দিয়ে। ওকে, তাহলে আমাদের এখানে আমরা নামটা দিয়ে দিব। তাহলে আমাদের এসইউ কাজ এখানেই হয়ে যাবে। এবার আমি সেভ দিয়ে দিব। ফোল্ডার চিনিয়ে দিবেন কোথায় সেভ হবে। ওকে, তাহলে জাস্ট এভাবে সেভ হয়ে যাবে। তাহলে এভাবে আপনারা ইমেজগুলো নিতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে ইমেজ কপিরাইটে ধরবে কিনা। এখন যেহেতু আপনি এই কোম্পানিরই কি করবেন, ইমেজ ব্যবহার করবেন, এখানে যদি আপনি অন্য কোনো ল্যাপটপের ছবি দেন তাহলে তো সেটা মিলবে না। এজন্য অ্যামাজন এগুলাকে পারমিশন দেয়, আপনি ইউজ করতে পারেন। তবে যেটা বলা হচ্ছে যে 99.99% পারমিশন দেয়, কোনো ক্ষতি হয় না। আর ওই যে 99 পয়েন্টের পরে যেটা ওইটা হয়তো কারো ক্ষেত্রে হইতে পারে। হয়তো এই ১ লাখের জন্য ৫ জনের হইলে হইতেও পারে। বাট অ্যামাজন এলাও আছে, এগুলা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট বিভিন্নভাবে নেওয়া যায়। সফটওয়্যার ব্যবহার করে নিতে পারেন, আপনি কিওয়ার্ড দিয়ে নিতে পারেন। ওটা আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা মতো কিওয়ার্ডও স্ক্রিনশটও নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি এটা আরেকটা যদি স্ক্রিনশট নেন, আ আমি আমারটা দিয়ে একটা স্ক্রিনশট নিতেছি। আমি এভাবে ক্লিক করে ছেড়ে দিব, তাহলে আমার স্ক্রিনশট হয়ে যাবে। আমার স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে রিনেম করা। এই নাম দিয়ে আমি নামটা দিয়ে দিব। এখন স্ক্রিনশট নিলে অনেক সময় আ আমারটার ক্ষেত্রে সাইজ অনেক বড় হয়ে যায়। তখন আবার সাইজগুলা কমিয়ে নিবেন। সেটা হচ্ছে ইমেজ অপ্টিমাইজেশন এর কাজ। এটা আর্টিকেল রাইটিং হিসেবে আপনাদের করতে হবে না। যারা ওয়েবসাইটে ইমেজ পাবলিশ দিবে এটা তাদের কাজ। অতএব এটা আমাদের এই মুহূর্তে জানা দরকার নাই। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কিছু তথ্য পাইলাম।
এটার দামটা আপনি নিতে পারেন আপনার ওয়েবসাইটে দেওয়ার জন্য। তারপরে কি রকমের রেটিং আছে এগুলো দেখতে পারবেন। এখন কিছু তাদের যেমন ব্র্যান্ড হচ্ছে Azure, Windows 10 Home এত। এখন দেখেন আমাদের এই কোয়েশ্চেন গুলা কিন্তু সবার জন্যই ঠিক মানে সেম থাকবে, তাই না? তাহলে এগুলা কিন্তু আপনাকে কপিরাইট ধরবে না। কারণ এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে Azure এর জায়গায় ASUS লিখে দিতে পারবো না। CPU Intel এর জায়গায় আমরা এই অন্য কোনো Ryzen লিখে দিতে পারবো না। এজন্য আমরা এটা খেয়াল রাখবো যে এই তথ্যগুলো আমাদের ঠিকই থাকবে। এখানে 8 জিবির জায়গায় আমরা কিন্তু 4 জিবি বা 16 জিবি দিতে পারবো না। RAM এর জায়গায় কিন্তু আমরা অন্য কিছু লিখতে পারবো না। অতএব এই তথ্যগুলা যদি আপনি এখান থেকে কপি করে পেস্ট করেন এর জন্য আপনার কোনো ক্ষতি হবে না, করতে পারবেন। তারপরে অ্যাবাউট দিস আইটেম দেখেন অ্যাবাউট দিস আইটেমের মধ্যেও আপনাকে কিছু স্পেসিফিক তথ্য দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে কি এটার জন্যই শুধু পারফেক্ট। তাহলে এই ল্যাপটপটা নিয়ে তো শুধু আপনি কাজ করেন না, আর অনেকে কাজ করছে, তাদের তো মিলতেই পারে। হ্যাঁ, এগুলো মিলতে পারে, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, এটা মিললেও সমস্যা নাই এবং এটা মিলতেই পারে এবং এটাকে অনেক সময় কপিরাইটে ধরেও না। আচ্ছা, কারণ এগুলো আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এখানে যা আছে আমাদের একজাক্ট তাই দিতে হবে। এখানে 15 ইঞ্চি ফুল এইচডি, এটাকে আমরা 17 ইঞ্চি লিখতে পারবো না, এইচডি এর বাদ দিয়ে অন্য কিছু লিখতে পারবো না। অতএব যেটা চিরন্তন ওটাকে আমাদের যা আছে তাই রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরে দিস ইজ এ নিউ মডেল অফ দিস আইটেম। আচ্ছা, এখানে আর কিছু তথ্য পাইছেন, আমরা আরো বেশি তথ্য সংগ্রহ করার জন্য নিচে যাইতে থাকবো, স্ক্রলিং করবো আর নিচে যাব। ওকে, আমরা নিচে চলে আসতেছি। দেখেন স্পেশাল অফার এন্ড প্রোডাক্ট প্রমোশনস, আমরা আরো নিচে যাই। হ্যাভ এ কোয়েশ্চেন, যদি কোশ্চেন থাকে করতে পারেন। ফ্রম দ্য ম্যানুফ্যাকচারের কাছ থেকে এখানে আরো কিছু তথ্য তারা দিয়ে দিয়েছে। এখানে কিছু ইমেজ আমরা ছবি দেখতে পাচ্ছি। দেখেন ম্যানুফ্যাকচার মানে যারা তৈরি করেছে তাদের তথ্য অ্যামাজনে দেওয়া আছে। আচ্ছা, টেক দ্য গেম টু থিম, এখানে কিছু ফিচার লিখেছে ওই ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে। এখন আপনিও কি করবেন, এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, তবে এগুলো হুবহু ব্যবহার করবেন না। আপনি এটা পড়বেন, পড়ার পরে লেখাগুলো অর্থাৎ এটা পড়ে আপনি হচ্ছে অনুধাবন করবেন, মানে বুঝবেন এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পরবর্তীতে যখন লিখবেন তখন আর এটা দেখে লেখার চেষ্টা করবেন, আপনি না দেখে লিখবেন। যদি দেখে দেখে লেখার চেষ্টা করেন তখন দেখবেন যে একসাথে অনেকটুকু অংশ মিলা যাবে, তখন আবার যেটুক মিলবে এটুকু কপিরাইট ধরবে। এজন্য আপনি এটা পড়বেন এক প্যারা, আপনি 10 প্যারা একবারে পড়ার দরকার নাই। আপনি জাস্ট একটা প্যারা পড়বেন, এটা পড়ার বুঝার চেষ্টা করবেন এবং লেখাটা আপনার মতো লিখবেন। যেকোনো সেন্টেন্সে লিখতে পারেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা অ্যাসার্টিভ, আর কি আছে ইন্টারগেটিভ, যখন যেটা প্রয়োজন মনে করেন ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তবে যত সহজভাবে লিখবেন সেটাই ভালো। লেখাটা পড়ে যেন অন্য মজা পায়, যাতে লেখাটা রিডেবল হয়, রিডেবিলিটি থাকে, এর মধ্যে যাতে পাঠকের আসক্তি থাকে, বাকি অংশ পড়ার একটা আগ্রহ সৃষ্টি হয়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো নিজ থেকে, এগুলো কেউ কাউকে শিখাতে পারে না, এটা আপনাদের নিজস্ব, একজনেরটা আরেকজনের সাথে কিছুতেই মিলবে না, আপনাদের নিজস্ব দক্ষতা বলতে পারেন। আচ্ছা, এরপরে আরো ফিচার দেখতে পাচ্ছি আমরা, এই ফিচারগুলো আপনিও ব্যবহার করবেন, যেটা বলছি আগের মতো এগুলোকে আপনার মতো করে লিখবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা এক প্রোডাক্ট সম্বন্ধে কত তথ্য পাচ্ছি। এখন হচ্ছে দ্য দ্য কি টু ভিক্টোরি, তারপর রয়েছে কি ব্রেকিং দ্য সাউন্ড ব্যারিয়ার, তারপর হচ্ছে গেট মোর ডাউন উইথ অ্যালেক্সা। তাহলে এগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন এবং এগুলো সম্বন্ধে লেখার চেষ্টা করবেন। ওকে, এখানে দেখেন আবার আরো কিছু স্পেসিফিকেশন, ফিচার, ডিটেলস, ডিজাইন এগুলো দিয়ে দিয়েছে ওই একই ল্যাপটপ সম্বন্ধে, তাই না? তাহলে এই তথ্যগুলো যদি আপনি তুলে ধরতে পারেন তাও ধরতে পারেন, এগুলাকে আপনি বুলেট পয়েন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন, টেবিলের মাধ্যমে তুলে ধরতে পারেন, চার্টের মাধ্যমে তুলে ধরতে পারেন, অথবা আপনি প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। স্পেসিফিকেশন একটা প্যারাগ্রাফের টাইটেল দিলেন, আর স্পেসিফিকেশন গুলাকে আপনি প্যারাগ্রাফে তুলে ধরলেন, ফিচার তুলে ধরেন, ডিটেলস তুলে ধরেন, ডিজাইন তুলে ধরেন, প্যারাগ্রাফের মতো লিখতে পারেন। তার মানে এগুলো হচ্ছে আপনার তথ্যকে আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার বিষয়, এবং আপনি আইডিয়া পাওয়ার জন্য আপনার কম্পিটিটর যারা আছে তাদের ৩-৪ জনকে ফলো করবেন, তারা কিভাবে তুলে ধরেছে এবং তাদেরকে ফলো করবেন, বাট কপি করবেন না, তারা যেভাবে দিয়েছে ওইভাবে কিছুতেই দিবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তারপর হচ্ছে কম্পেয়ার উইথ সিমিলার আইটেম,
অন্য প্রোডাক্টের সাথে বলছে কম্পেয়ার করার জন্য, এটা দরকার নেই আপনাদের, এটা দিবেনও না। কাস্টমার রেটিং, এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন। আচ্ছা, কাস্টমার রেটিং অনেক ভালো আছে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা একটু নিচে কিন্তু চলে আসতেছি, কাস্টমার রেটিং, প্রাইস, সোল্ড বাই, এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যেগুলো আমাদের উপরেও ছিল, তাহলে এগুলো আমরা উপর থেকে ব্যবহার করতে পারবো। এবার দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন আছে, যদি আপনি পূর্বে যে ডিসক্রিপশন গুলো ছিল ওইগুলো যদি যথেষ্ট মনে না হয় তাহলে আপনি এখান থেকে ডিসক্রিপশন গুলো দিতে পারেন। তবে এখানে যেভাবে লেখছে হুবহুব না দিয়ে আপনি আপনার মতো করে সেন্টেন্স গুলাকে ভেঙে নতুন সেন্টেন্স তৈরি করে দিবেন আপনার মতো করে। তবে যেই আইটেমগুলো আছে, কত ইঞ্চি, কত ওয়াইট, যেগুলো স্পেসিফিক নির্দিষ্ট চেঞ্জ হওয়ার মতো নয়, ওইগুলো ঠিক রাখবেন অবশ্যই। এখানে হয়তো ফ্রেজ আকারে আছে অথবা ক্লোজ আকারে আছে, আপনি সেন্টেন্স আকারে লিখতে পারেন জাস্ট। তারপর হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন, এখানে আরো ইনফরমেশন আছে দেখেন, এগুলো তুলে ধরার চেষ্টা করবেন। এখানে ওয়ারেন্টি সম্বন্ধে বলা আছে, এগুলো তুলে ধরতে পারেন। আমি আগেই বলছি যে ফুল আইডিয়াটা পাওয়ার জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। আচ্ছা, এখন যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে এখানে কাস্টমার কোশ্চেন এন্ড অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সার অবশ্যই দিয়ে দিতে হবে, কমপক্ষে 3টা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক প্রোডাক্টের জন্য। কি কোশ্চেন করেছে ওই কোশ্চেনটাকে আপনি সাজিয়ে লিখবেন। এখানে যা লিখছে ক্যান আই প্লে ও, এটা দিছে, আপনি হয়তো ভিন্নভাবে লিখবেন, আগে পড়ে দেখবেন যে অর্থপূর্ণ কিনা। এখানে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, বিভিন্ন দেশের আঙ্গিকে থাকতে পারে, আপনি যেগুলো ইংলিশ রিলেটেড যেগুলো বুঝেন ওগুলো নিয়ে কাজ করবেন। আগে কোশ্চেনটা ভালো করে পড়বেন, তারপরে কোশ্চেনটাকে আপনার মতো করে মডিফাই করে দিবেন হুবহুব না দিয়ে। এবং উত্তরগুলো দেখবেন অনেক বড় থাকে, কয়েক লাইন, আপনি যত সহজে উত্তরটা দেওয়া যায় যত ছোট করে সেটা চেষ্টা করবেন, 1 লাইন 2 লাইনের মধ্যে। তাহলে কোশ্চেন পর্বটা অবশ্যই রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। কাস্টমার রিভিউর মধ্যে আমরা যাইবো, আমরা অলরেডি রিভিউ চলে এসেছি। এখানে আপনি মেইন পয়েন্টগুলো পেয়ে যাবেন, যেটা হচ্ছে প্রোজ এন্ড কনস, মানে এর ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো। সবাই কিন্তু ভালোই বলে, আর যারা কাস্টমার তারা কিন্তু খারাপ দিকগুলো বলে। কোম্পানি তো সবসময় বলবে ভালো, সব ভালো। খারাপ কে বলবে? যে ব্যবহার করেছে একবার কিনে। আর এখানে হইছে এই ব্যবহারকারীগুলোর রেটগুলা। দেখেন 1 স্টার দিয়েছে, তার মানে এটার বদনাম বলেছে সে। তাহলে এখানে কনস গুলা পাইবেন। ওকে? তাহলে এটা পড়বেন, পড়ে বুঝবেন যে কোন, কোন বদনাম লিখেছে। আপনি দেখবেন যে অন্যরা কিভাবে কনস গুলা লিখেছে, বদনামগুলা লিখেছে এই প্রোডাক্টের। তবে বদনামগুলা আপনি জাস্টিফাই করবেন যে আসলেই কি এই বদনামটা ঠিক আছে নাকি সে বেশি বলেছে। আপনি যতটুকু সত্য ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আপনি সেলসম্যান না যে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। আপনার আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে সঠিক তথ্যটা জানানো। আপনি একটা প্রোডাক্টের রিভিউ করতেছেন, মানে এর ভালো দিকও বলতেছেন, মন্দ দিকও বলতেছেন। এমন না যে শুধু খালি আপনি ভালো দিক বলবেন আর আপনি প্রোডাক্টটা সেল করবেন। এটা কিন্তু আপনার আর্টিকেল রাইটার হিসেবে আপনার উদ্দেশ্য হওয়া উচিত না। আপনার উচিত হচ্ছে সঠিক তথ্যটা জানানো। এজন্য এমন কিছু খারাপ বলা যাবে না আসলে যেটা এই প্রোডাক্টের সাথে যায় না। সে হয়তো কোনো কারণে বেশি অসন্তুষ্ট হওয়ার পরে লিখেছে, কিন্তু ওইগুলো লেখা যাবে না। যে এটা পড়লে আর গ্রাহক বা পাঠক বা ভিজিটর যে এই প্রোডাক্টটা কিনবেই না। কারণ প্রোডাক্ট না কিনলে কিন্তু আপনারও কমিশন হবে না। তবে কমিশন পাওয়াটাও আপনার একবার উদ্দেশ্য না। আমি কিন্তু ২ টার দিকেই জোর দিতেছি। অর্থাৎ যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করবেন। অতিরিক্ত ভালো বলবেন না, অতিরিক্ত খারাপও বলবেন না। এবং যেই খারাপটা তারা বলেছে এটাকে যদি কোনোভাবে সলিউশন দেওয়া যায়, ওটা আবার বলে দিবেন যে এই সমস্যাটা এইভাবে সলিউশন দেওয়া সম্ভব। এরকম কিছু পয়েন্ট দিয়ে দিবেন। আচ্ছা, এটা গেল। আবার দেখেন এখানে 5 স্টার। 5 স্টার মানে ভালো লিখেছে, এটা ভালো কাজ করে। নিশ্চয়ই 5 স্টার যারা দেয় এটা ভালো দিক লেখে। তাহলে কি লিখছে? দ্য ফলোইং গেম ওয়ার্কস পারফেক্টলি। দ্য ফলোইং RAM বলছে, র‍্যামটা কি করে? পারফেক্টলি ওয়ার্ক করে, কাজ করে টু আপগ্রেড ফ্রম 8 টু 16 জিবি। অর্থাৎ এটার 8 জিবি থেকে যদি আপনি 16 জিবি ইউজ করেন তাহলেও অনেক ভালো কাজ করে। তাহলে এটা একটা ভালো পয়েন্ট। এগুলো ভালো প্রোস যেখানে আছে ওখানে লিখবেন। আর মন্দটা লিখবেন কনস এর মধ্যে। তাহলে এইভাবে হচ্ছে প্রোস কনস লিখবেন। আর লাস্টের দিকে হচ্ছে আপনি একটা কনক্লুশন লিখবেন একটা প্রোডাক্টের। সেটা হচ্ছে যখন এই রিভিউ গুলো আপনি পড়বেন, স্টাডি করবেন, তখন আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এটা সম্বন্ধে কনক্লুশনটা কি হইতে পারে। এটা আপনার নিজের মতো করে দিতে পারবেন, শুধু এখান থেকে কিছু তথ্য নিবেন। তাহলে আমরা আজকে জানলাম যে কিভাবে আমরা ইনফরমেশন কালেকশন করব আর্টিকেল লেখার জন্য। ওকে? আমরা নেক্সট ক্লাসে লেখায় চলে যাব। আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই ছিল। আমি
কয়েক সেকেন্ডে আবার একটু রিভিউ করতেছি। আজকের ক্লাসটা ছিল আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং ইনফরমেশন কালেকশন করব। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতি জানলাম কিভাবে আমরা ইনফরমেশন কালেকশন করব। তার মধ্যে কিওয়ার্ড সার্ফার ইউজ করব, কিওয়ার্ড এভরিহোয়ার ইউজ করব। এগুলোর মধ্যে আমরা সার্চ ভলিউমগুলো দেখতে পাইবো এবং এলএসআই কিওয়ার্ডগুলো দেখতে পাইবো। আরো লং আর্টিকেল লেখার জন্য আমরা এলএসআই কিওয়ার্ড যেগুলো এখানে পেয়েছি এগুলো আমাদের আর্টিকেলের মধ্যে ব্যবহার করব। lsigraph.com আছে যেখানে আমরা অনেকগুলো এলএসআই কিওয়ার্ড পেয়ে যাব, ওইগুলো ব্যবহার করতে পারি। answerthepublic.com রয়েছে যেখানে অনেক কোশ্চেন রিলেটেড লং টেল কিওয়ার্ড রয়েছে যেগুলো আমরা আমাদের আর্টিকেলে ব্যবহার করতে পারি। এবং সর্বোপরি আমরা দেখেছিলাম যে phrase.io যারা ওয়েবের মধ্যে যে ভালো কন্টেন্ট গুলো আছে 20টা এগুলোকে রিসার্চ করার পরে তারা কি কি ব্যবহার করেছে এই তথ্যগুলো আমাদের সামনে এনে দেয় এবং ওইগুলো আমরা ইনফরমেশন হিসেবে কালেকশন করে ওগুলোর সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জেনে আমাদের মতো করে আমরা লিখতে পারি। এবং সর্বোপরি প্রোডাক্টের জন্য আমরা অ্যামাজনকে ফলো করব। আমরা আমাদের কম্পিটিটর যা লিখছে তাদের লেখাকে কখনো আমরা কি কপি পেস্ট বা রিরাইট করব না, যে তারা এই প্রোডাক্টটা নিয়ে লিখেছে এইভাবে লিখেছে, এটা আমি পড়লাম এবার তাদের মতো আমার মতো করে আমি লিখে দেই। ওইটা রিরাইটের পর্যায়ে পড়ে। আমরা ওই তাদেরটাকে ফলো করব না, আমরা ফলো করব হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে অ্যামাজনকে। অ্যামাজন থেকে আমরা বেস্ট সেলিং প্রোডাক্টগুলো নিব, তাহলেই আমাদের আর্টিকেলগুলো কি হবে, ইউনিক হবে। আর যখন আমরা লিখবো তারপরে কি করব এগুলো আমরা পরে ক্লাসে শিখব। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভ কোর্সে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কয়েকদিন যাবৎ সবাই উপস্থিত থাকতেছেন, আমাদেরকে ইন্সপায়ার করতেছেন এবং হচ্ছে যারা ইউটিউবে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের আইডিয়া এখানে পেয়ে যাবেন কিভাবে আর্টিকেল লিখতে হয়। আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।